২০২৪ কে বিদায় দিয়ে কিভাবে আমি ২০২৫ কে ওয়েলকাম করেছি। বছরের শেষ এবং শুরুটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালোভাবে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড লাভ। আশা করছি সবাই ভালো আছেন। এটা ছিল 31st নাইট। তো আমার তো যাওয়ার কোনো প্ল্যানই ছিল না বাইরে। বাট রায়ান লাইট অ্যান্ড এত শব্দ শুনে রায়ানকে কিছুতেই রাখা যাচ্ছিল না। তো ভাবলাম যেহেতু বছরের শেষ ভালোভাবে রায়ানকে একটু ঘুরিয়ে একটু সময়টা কাটায় নিয়ে আসি। তো রায়ানকে নিয়ে একটু নেমেছিলাম। আমরা সবাই নেমেছিলাম। তারপর আসার সময় কি করব, যেহেতু আপনারা সবাই জানেন বিজনেসের কাজে এখন খুবই বিজি থাকি। কিছু যে করব সেটা পসিবল ছিল না। দেন আমাদের প্ল্যান ছিল যে ছাদে বারবিকিউ বা পার্টি এই টাইপের করব। বাট কাজের চাপটা এত বেশি ছিল যে কিছুই পসিবল ছিল না। তো ভাবলাম যে যেহেতু বাইরে গিয়েছি একটু ঘোরাও হলো, রায়ানকে নিয়ে একটু টাইমও কাটানো হলো। দেন আসার সময় আমার হাসব্যান্ড আমাদের জন্য হালকা পাতলা এই টাইপের খাবার নিয়ে আসলো। যেমন শীত উপলক্ষে পিঠা নিয়ে আসলো, ফুচকা নিয়ে আসলো। তো সবকিছু নিয়ে আসার পর হাবিবা সুন্দর করে সার্ভ করেছে। তো এটাই ছিল আমাদের 31st নাইটের বিকালের যে সন্ধ্যার যে নাস্তাটা, তো সেটাই ছিল এখানে খুব সুন্দর করে হাবিবা সবকিছু সার্ভ করেছে। দেন ৩ ধরনের ভর্তাও দিয়েছে। তো এই সবকিছু যে সার্ভ করেছি সবগুলি আপনারা পেয়ে যাবেন আমার বিজনেস পেজে। সবাই তো জানেন, যারা জানেন না তাদের জন্যে বলছি। আমার না অনেকে কনফিউজ হতে পারে যে কি নিয়ে বিজনেস করছি। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমার সিরামিক্সের যে বিজনেসটা আলহামদুলিল্লাহ বছরের শুরুতে খুবই সুন্দরভাবে হয়েছে, সেটাও শেয়ার করব। দেন নাস্তা শেষ করার পর সন্ধ্যার নাস্তাটা শেষ করার পর তো এখানে আমাদের পার্সেলটা এটা সকালেই হাবিবা রিসিভ করেছে। বাট যেহেতু ভিডিওতে শেয়ার করব এজন্য আর এটা ওপেন করা হয়নি। আচ্ছা, আমি যখন ক্লিপ নিচ্ছিলাম হাবিবা আবার হাত দিয়ে একটু হাইড করে রেখেছে, যেহেতু পার্সোনাল অ্যাড্রেস অ্যান্ড কন্টাক্ট নাম্বার ছিল তাই। আচ্ছা, এই ফারগুলা যখন আমি অনলাইনে অর্ডার দিয়েছি খুবই একটা ভয় কাজ করছিল যে কেমন না কেমন হবে। বাট আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুবই ভালো আর রিজনেবল প্রাইসে আমি নিতে পেরেছি। তো একটি যে রাউন্ড ফার এটা নেওয়া হয়েছে ফ্লোরের জন্য। দেন আরেকটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে হাবিবার ড্রেসিং টেবিলের জন্য। হাবিবা যখন আমাকে দেখাচ্ছে যে আমার রুমের জন্য আমি এগুলা নিতে চাই, তো আমি ভাবলাম তাড়াতাড়ি অর্ডার করে ফেলো। কারণ আমার তোমার থেকে বেশি আমার প্রয়োজন। তো আমি তো এমনি প্রোডাক্টের শ্যুটের জন্য বা প্রোডাক্ট রেখে ভিডিও শ্যুটের জন্য বা ফটো শ্যুটের জন্য আমার হোয়াইট প্রয়োজন ছিল। বাট হোয়াইটটা যেহেতু হাবিবার রুমে যাচ্ছে না, বেবি পিঙ্কটাই পারফেক্ট। তো ভাবলাম বেবি পিঙ্কটা নিয়ে নেই, একসাথে ২ টা কাজই হয়ে যাবে। তো এটা হচ্ছে স্কোয়ার, এটা নেওয়া হয়েছে সাইড টেবিলের জন্য বা আমি ছোট প্রোডাক্ট রেখে ফটোশুট করতে পারবো। দেন এই যে বড় রাউন্ডটা বেশি প্রোডাক্ট বা বড় কোনো প্রোডাক্ট হলে রেখে ফটোশুট করতে পারবো, তাই ২ সাইজের নেওয়া হয়েছে। দেন কালারটা তো মাশাআল্লাহ এতটা ভালো লাগছে, ক্যামেরা থেকে সরাসরি আরো বেশি ভালো লাগছে। আমি যে পেজ থেকে নিয়েছি অন্য পেজ থেকে এই পেজে আমি রিজনেবল প্রাইসে পেয়েছি অ্যান্ড তাদের বিহেভিয়ারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারো যদি জানার ইচ্ছা থাকে বা নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি পেজের নামটা কমেন্টে বলে দিব যে কোন পেজ থেকে নিয়েছি। তো যেহেতু আমরা মেনই হচ্ছে ফার্স্টে যে প্রোডাক্ট রেখে ফটোশুট করে আমার পেজে যেহেতু আপলোড দিব, তো সেটাই আমি আর হাবিবা দেখছি যে কেমন হবে। তো দেখতেই পারছেন প্রতিটা কালারফুল প্রোডাক্ট যখন আমি রাখছি তো এটার সৌন্দর্যটা আরো বেড়ে যাচ্ছে আর মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। কারণ এটা তো ভিডিওর মধ্যে শেয়ার করছি, যখন আমি ফটো নিয়েছি সেটাও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। তো সেটাই আমরা রেখে ট্রাই করে দেখছি। সো প্রোডাক্ট রেখে পিকচার তোলার পর তো মনটা এতটা ভালো হয়ে গিয়েছে যে যাক, পারফেক্ট একটা জিনিস বিজনেসের জন্য নিয়েছি, খুবই কাজে আসবে। তারপর এই তো চলে আসলাম কিচেনে, যেহেতু আমাদের বারবিকিউর প্ল্যানটা আমাদের ক্যানসেল হয়েছে। তো কি করব? তো শীতের মধ্যে আমার কাছে এই চাইনিজটাই বেশি বেটার মনে হয়েছে, যেহেতু রায়ান অ্যান্ড হাবিবা খুবই পছন্দ করে। সো এখানে কি করেছি সেটা একটু বলি। ফ্রাই রাইস করেছি, চিকেন ফ্রাই করেছি, ভেজিটেবল যে চিকেন কারি সেটা করেছি। আর এই যে চিকেনটা দেখছেন এটা আমার হাসব্যান্ডের জন্য করেছি, কারণ সে চিকেন যে ফ্রাই সেটা তেমন পছন্দ করে না। তার কাছে এভাবে যেহেতু ভালো লাগে তো সেটাই এভাবেই করেছি তার জন্য। ২০২৪ সালটা আমার জন্য খুবই লাকি ছিল, কারণ ২০২৪ সালে আমি বিজনেসটা স্টার্ট করেছি। দেন এত মানুষের ভালোবাসা পেয়েছি। তো এখান পর্যন্তই ছিল আমার ২০২৪ সাল প্রায় শেষ। তো দেখেছেন কত ভালোভাবে ২০২৪ কে আমি বিদায় দিয়েছি। সো এটা হচ্ছে ২০২৫ সাল। তো দেখেছেন আমি খুবই সুন্দরভাবে ২০২৪ কে বিদায় দিয়ে ২০২৫ কে কিভাবে ওয়েলকাম করেছি বুঝতেই
বুঝতেই পারছেন আমার পার্সেলের এতগুলা বক্স দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা খুশি অ্যান্ড হ্যাপি। দেন আমার জন্য ২০২৪ সালটাও খুবই লাকি ছিল অ্যান্ড ২০২৫ তো আপনারা বুঝতেই পারছেন কারণ ১ই জানুয়ারি ২০২৫ সালের ১ই জানুয়ারিতে কতগুলি পার্সেল আমার ডেলিভারি হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই সবই হচ্ছে আপনাদের ভালোবাসা এবং দোয়া। কারণ আপনারা যদি আমার প্রোডাক্ট পছন্দ করে অর্ডার নাই করতেন হয়তো এত দ্রুত আমি এতটুক এগিয়ে যেতে পারতাম না। সো এই ভিডিওতে যেহেতু বছরের শেষ এবং বছরের শুরুটা কিভাবে শেয়ার করেছি, কোনো নতুন প্রোডাক্ট আর দেখালাম না। কারণ সবাই চাচ্ছেন নতুন সালে নতুন যেন প্রোডাক্ট নিয়ে আসি। তো ইনশাআল্লাহ অবশ্যই নিয়ে আসবো। দেন আমার পার্সেলগুলি দেখে তো আমার কাছে এতটাই ভালো লাগছে যে এত আপুরা আমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে। তো বুঝতেই পারছেন ২০২৫ সালের যে শুরুটা আমার জন্য কতটা লাকি অ্যান্ড কতটা ভালোভাবে হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন বিজনেসে যেন আপনাদের দোয়ায় অনেক এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফিজ।